رب زدني علما رب زدني علما رب زدني علما। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি আমাদের আজকের ক্লাস 6 নম্বর ক্লাস। শুরুতেই আমরা কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াতের মাধ্যমে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب صدق الله العلي العظيم। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটির মধ্যে বলতেছেন ইন্নাদ-দীনা হরফুল মুশাব্বাহ বিল ফি'ল, ছয়টি খুবই বহুল প্রচলিত। ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। তো এই ইন্না শব্দটা তাকিদ অর্থে, মানে অবশ্যই, এরকম তাকিদ অর্থে বা এটাকে অতিরিক্ত গুরুত্ব প্রদান করার অর্থে ইন্না শব্দটি ব্যবহৃত হয়। এর বাইরে হুরুফুল মুশাব্বাহ বিল ফি'ল আরো কিছু আছে বিভিন্ন কাওয়ায়েদে। তো ইন্নাদ দীনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই এই দিন, এই ইনদাল্লাহ, নিশ্চয়ই এই দিন কি, ইনদাল্লাহ আল্লাহ তাআলার নিকটে। ইনদা বাতা কাফলাম ও মুজমুসকার রূপা শাফি আন আদা হাত্তা ইলা। হ্যাঁ, তো ইনদাল্লাহ আল্লাহ তাআলার নিকটে কি, আল্লাহ তাআলার নিকটে কি, আল ইসলাম, ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার নিকট একমাত্র দিন, মনোনীত ধর্ম। আর যারা পৃথক করে, বিবাদ করে, বিচ্ছিন্নতা সৃষ্টি করে, আল্লাযিনা যারা উতুল কিতাব, সুস্পষ্ট বিধান দেওয়ার পরেও, কিতাব দেওয়ার পরেও, ইল্লা মিন বাদি, ইল্লা মিন বাদি, ইল্লা মানে ব্যতীত, মিন বাদি উহার পরে, মা জাআহুম, মা জাআহুম কি, মা জাআহুম মানে হচ্ছে যেটা তাদের কাছে এসেছে, আল ইলম জ্ঞান, মানে আল্লাহ তাআলা তাদেরকে যে কিতাব নাজিল করেছেন সেই কিতাবের জ্ঞান পাওয়ার পরেও যারা এই ইসলাম নাকি কাফের, মূর্তি পূজা করবে কি করবে না, এইগুলো নিয়ে যারা বিভিন্ন রকম বিবাদ, বিশৃঙ্খলা সৃষ্টি করে, বাগিয়াম বাইনাহুম, তাদের পরস্পরের মাঝে এটা নিয়ে কথা কাটাকাটি করে, তর্ক বিতর্ক করে, তাদের কথা বলতেছেন আল্লাহ। ওয়ামাই ইয়াকফুর, আর যারা অস্বীকার করে, বিআয়াতিল্লাহ আল্লাহর নিদর্শন সমূহ, আল্লাহ তাআলার মুজিজা সমূহ, এগুলোকে যারা অস্বীকার করে, ফাইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা সারিউল হিসাব অতি দ্রুত তাদের কাছ থেকে কড়ায় গন্ডায় হিসাব বুঝে নেবেন। তাহলে অর্থটা, সরল অর্থ কি হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট প্রিয় ধর্ম হচ্ছে ইসলাম। আর এই ইসলাম দিন আসার পরেও যারা জেনে বুঝে এর মাঝে বিবাদ বিশৃঙ্খলা করে, এটাকে যারা অস্বীকার করে এবং আল্লাহর নিদর্শন সমূহকে যারা মানতে না চায়, তাদের জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন এবং তাদের হিসাব আল্লাহ তাআলা দ্রুত গ্রহণ করবে। তো এটা হচ্ছে মোটামুটি আজকে আমাদের কোরআনের লেসন। এটার ভিতর দিয়ে আপনারা শব্দগুলো খুঁজে খুঁজে বের করবেন, কোনটা কোন শব্দ, এর মধ্যে কোনগুলো এসএম হচ্ছে, কোনগুলো ফেল হচ্ছে। যেমন এখানে একটা ফেল, ইখতালাফা ইয়াখতালিফু, ইখতালাফা একটা ফেল, ইখতালাফা ইখতালাফা ইখতালাফু, হ্যাঁ, এটা হচ্ছে একটা ফেল।
আচ্ছা, উতু এটা একটা ফেল, কিতাব এটা ইসম কোন নাম বোঝাচ্ছে। আচ্ছা, ইলম জ্ঞান এটাকে একটা নাম বোঝাচ্ছে। আচ্ছা, ইয়াকফুর কাফারা ইয়াকফুরু, হ্যাঁ এটা হচ্ছে আহ এটা হচ্ছে আল কুফরু মাজদার থেকে, এটা একটি ফেল। যেমন এটার মাঝে কি হবে, কাফারা কাফারা কাফারু কাফারাত কাফারাতা কাফারনা, এটা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইসবাত ফেলে মাঝে মুতলাক মারুফ। আর এটা হচ্ছে সরি পাস্ট ইনডিফিনিট টেন্স, হ্যাঁ অতীতকাল। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনটা, ইয়াকফুরু ইয়াকফুরানে ইয়াকফুরুনা তাকফুরু তাকফুরানে ইয়াকফুরনা ইয়াকফুর, এটা প্রেজেন্ট টেন্স। আচ্ছা, তো এভাবে করে আপনারা খুঁজে খুঁজে বের করবেন, পড়বেন ইনশাআল্লাহ। এরপরে আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। আমরা আরবি পড়তেছি, আরবি শিখতেছি, কিছু আরবির রস আস্বাদন করার দরকার, কিছু আরবি সাহিত্যের ভিতরে ঢোকার দরকার। তো এজন্য আমি ভেবেছি কিছু কিছু সাহিত্য নিয়ে আলোচনা হবে। তো আজকে আমি সাহিত্যের একটা পার্ট নিয়েছি, মুআল্লাকাতু ইমরুল কায়েস। ইমরুল কায়েসের, কবি ইমরুল কায়েসের মুআল্লাকা, জাহিলি যুগে যে সকল কবি চমৎকার চমৎকার মুআল্লাকা লিখতো এবং যাদের মুআল্লাকা গুলো নির্বাচিত হতো, কবিতাগুলো নির্বাচিত হতো, সেগুলো কাবা ঘরের সাথে ঝুলায় রাখা হতো। এই তার মধ্যে অন্যতম একজন কবি যাকে বলা হয় কবিদের সর্দার, জাহিলি যুগের কবিদের সর্দার, সে হচ্ছে ইমরুল কায়েস। এরকম 7টি মুআল্লাকা খুবই বিখ্যাত। তো তার মধ্যে আমি আজকে ইমরুল কায়েসের মুআল্লাকাটি নিয়েছি। এই মুআল্লাকাটি মোটামুটি 300 লাইনের মতো লম্বা, 300 লাইন। তো তার মধ্যে আমি প্রথম 6টি লাইন এটা তুলে নিয়েছি। তো আসেন পাঠ করি কি বলেছে। আচ্ছা, হ্যাঁ একটা বিষয়, আরবিতে বললেই বা আরবি পড়লেই সব হবে এটা মনে করার কোনো কারণ নাই। বাংলাতেও যেরকম গালি আছে, আরবির মধ্যেও সেরকম আছে, হ্যাঁ। তাই জন্য আরবিতে পড়লেই যে অনেক সব হবে বা এটা মনে করার কোনো কারণ নেই। আচ্ছা, তো পড়ি। কিফা নাবকি মিন যিকরা হাবিবিন ওয়া মানজিলিন বিসিকতিল লিওয়া বাইনাদ দাখুলি ফাহাউমাল। কিফা শব্দের অর্থ হচ্ছে দাঁড়াও, থামো। যেমন আরবিতে বলে কিফ 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 কিফ, মানে থামো থামো থামো, কিফ থেমে যাও, কিফা মানে দাঁড়াও। তার সঙ্গীর সাথে যারা ছিল তাদেরকে বলতেছে দাঁড়া। নাবকি মানে আমরা একটু কান্নাকাটি, আমি একটু কাইদে কেটে নিই, হ্যাঁ আমরা একটু কান্নাকাটি করে নিই। মিন যিকরা স্মরণ করে, কার স্মরণে, হাবিবিন মানে গার্লফ্রেন্ড, প্রেমিকার স্মরণে, ওয়া মানজিলিন এবং তার বাড়ির স্মরণে, বাস্তবিকার স্মরণে আমরা একটু কেঁদে নেই। বিসিকতি, বিসিকতি মানে হয়েছে একটা প্রান্ত, শেষ প্রান্ত। বিসিকতি আল লিওয়া মানে বালির টিলা, বাইনা দাখুল ফাহাউমাল, বাইনা মাঝে দাখুল ফাহাউমাল দুইটা পাহাড়, দাখুল ফাহাউমাল পাহাড়ের মাঝে বালির টিলার শেষ প্রান্তে অবস্থিত প্রেমিকার স্মরণে এবং তার বাড়ির কথা মনে করে একটু কেঁদে নেই। এটা হচ্ছে ফার্স্ট লাইনের অর্থ। এটা কেন তাদের বাড়ির স্মরণে কাঁদতেছে, কারণ হলো তৎকালীন সময়ে আরবদের মধ্যে বেশিরভাগ ছিল যাযাবর। যেমন আমরা দেখি বেদের সম্প্রদায়ের লোকেরা এক জায়গায় 15 দিন থাকে, সেখান থেকে আবার আরেকটা গ্রামে যে মাঠের মধ্যে আবার 15 দিন থাকে, সেরকম
তো এই ইমরুল কায়েসের একজন প্রেমিকা ছিল, যার নাম ছিল উনায়জা। তো সে এরকম বালির একটা মাঠে, এই যে দাখুল ফাহওয়ালের মধ্যবর্তী স্থানে তাদের কাফেলা অবস্থান করছিল, সেখান থেকে চলে যাওয়ার পরে তার স্মৃতির কথা মনে করে এটা আর কি এটাই কবিতাটা রচনা করেছে। তো কবিতার মধ্যে মোটামুটি কিছু অংশ যেটুকু ভালো আছে, পড়ার মতো, পড়ার যোগ্য, সেটুকু ইনশাল্লাহ আমরা পাঠ করব। আর যে অংশটা খুবই অশ্লীল কথাবার্তা দিয়ে ভরপুর, সেটুকু আমরা স্কিপ করে যাব। যদিও আমরা সবটুকু পড়বো না, মোটামুটি চেষ্টা করবো যে 50-60 লাইন পড়ার জন্য 300 লাইনের কবিতার মধ্যে। আচ্ছা, এরপরে فَتُوضِحَ فَالْمِقْرَاطِ لَمْ يَعْفُو رَسْمُهَا لِمَا نَسَجَتُهَا مِنْ جَنُوبٍ وَشِمَالٍ ফাতুদিহ ফাল মিকরাত, তুদিহ এবং মিকরাহ, এই দুই পাহাড়ের মাঝামাঝি, লাম ইয়াফু মুছে যায়নি, রসমুহা তার চিহ্ন, এই তুদিহ ও মিকরা পাহাড়ের মধ্যবর্তী স্থানে তার সেই চিহ্ন স্পর্শ মুছে যায়নি। কেন? লিমা, কেননা নাসাজাতুহা সেই চিহ্নগুলোকে ধরে রেখেছে, জমিয়ে রেখেছে, মিন জানুবিন ওয়া শিমাল, উত্তর এবং দক্ষিণের বাতাস। উত্তর এবং দক্ষিণের বাতাস যদি কোনো জায়গায় বয়, তাহলে সেখানে বালি দেখা যায় যে এলোমেলো হয়ে যায়। মরুভূমির মধ্যে এত জোরে বাতাস হয় যে এক জায়গার বালি আরেক জায়গায় সরে যায়। তো দুইটা পাহাড় দুই দিক, আর সেই পাহাড়ের ভিতরে এই চিহ্ন এবং দুই দিক থেকে বাতাস আসার কারণে সেই চিহ্ন এখনো মুছে যায়নি। তো একসাথে কি অর্থ দাঁড়ায়? তুদি ও মিকরা পাহাড়ের মধ্যবর্তী সেই চিহ্নগুলো, লাম ইয়াফ রসমুহা, সেই চিহ্নগুলো মুছে যায়নি, কেননা দুই দিকের উত্তর ও দক্ষিণের বাতাস তাকে ধরে রেখেছে। তারপরে 3 নম্বর লাইন, তারা বা'রাল আরামি ফি আরাসাতিহা ওয়া কিআনিহা কাআন্নাহু হাব্বু ফুলফুল। তারা তুমি দেখতে পাবে, বা'রাল আরামি, বা'রা শব্দের অর্থ হচ্ছে বিষ্ঠা, মল। আরামি, আরামি মানে শ্বেত মৃগ, ছাগল। তুমি সেখানে ছাগলের বিষ্ঠা দেখতে পাবে, ফি আরাসাতিহা তার উঠানের মাঝে, সে যে আঙিনা, সেখানে তুমি ছাগলের বিষ্ঠা দেখতে পাবে, ওয়া কি আনিহা এবং সেই সমতল পাহাড়ের জায়গা, কাআন্নাহু যেন সেটা, কাআন্নাহু মানে এক্সাম্পল বা অ্যাজ লাইক, যেন সেটা, হাব্বু ফুলফুল, হাব্বু মানে হয়েছে বিসি বিসি, দানা দানা, ফুলফুল গোলমরিচ। হ্যাঁ, দেখেন কবিতার ভাষা দেখেন। বলতেছে যে তারা বাহারাল আরামি ফি আরাসাতি, তুমি সেই সমতল জায়গায়, দুই পাহাড়ের মাঝখানে সেই সমতল প্রাঙ্গণে দেখতে পাবে যে ছাগলের বিষ্ঠা ছড়ায় আছে, এবং সেইগুলো দেখলে মনে হবে যেন সেইগুলো গোলমরিচের দানা দানার মতো। আচ্ছা, নাউজুবিল্লাহ। তারপরে 4 নম্বর লাইন, কাআন্নি গাদাতুল বাইনি ইয়াওমা তাহাম্মালু লাদাই সাওরাতিল হাইয়ি নাকিফু হানজাল। কাআন্নি যেন সেই, গাদাতিন সকালে, বাইনে, বাইন, বাইন বলা হয় বিচ্ছেদ, সেই বিচ্ছেদের দিন সকালে, হ্যাঁ, যেদিন তারা মানে মালপত্র নিয়ে গোছগাছ করে প্যাকিং করে চলে যাচ্ছিল, যাত্রা করছিল, লাদাই সামরাতিল হাইয়ি নাকিফ। লাদায়া শব্দের অর্থ হলো নিকটে, কাছে। সামুরাত, সামুরাই বলে এক ধরনের কাঁটা, বড় বড় এরকম কাঁটা, এটাকে বলে সামুরা, কাঁটা গাছ। আল হাই মানে তাদের সেই গোত্রের নিকটে, নাকিফ মানে সংগ্রহ করছিলাম, তাদের সেই গোত্রের কাছে আমি কাঁটা সংগ্রহ করতেছিলাম। তার মানে হয়েছে
যে নাকিফু আর একটা ওয়ার্ড আছে হানজাল। হ্যাঁ, কান্নি গদাতুল বাইনি ইয়াউমা তাহাম্মালু। কেউ একজন জয়েন করেছে। হ্যাঁ, যেটা বলতেছিলাম, কাআন্নি কাআন্নি গদাতিল বাইনি ইয়াউমা তাহাম্মালু, যেদিন তারা সকালে তাদের মালামাল নিয়ে রওনা করেছে, লাদাই সামুরাতিল হাইয়ে নাকিফ হানজাল। সেদিন আমি সেই প্রিয়ার গোত্রের কাটা গাছের কাছে দাঁড়িয়ে এই হানজাল কাটা কুড়াচ্ছিলাম, মানে কান্নাকাটি করতেছিলাম, অশ্রু বিসর্জন করছিলাম। কাটা সংগ্রহ করার মানে হয়েছে কষ্ট পাওয়া, অশ্রু বিসর্জন করা। আচ্ছা, 5 নম্বর লাইন, ওয়াকুফান বিহা সাহবি আলাইয়া মাতিয়াহুম ইয়াকুলুনা লা তাহলিক আসা ওয়াতাজাম্মাল। ওয়াকুফান বিহা, আমি সেখানে থামালাম। সাহবি, আমার বন্ধুরা আমার কাছে সেখানে কি করলো, থামলো। আলাইয়া মাতিয়াহুম, তাদের বাহন। ওকুফান বিহা সাহবি আলাইয়া মাতিয়াহুম, আমার বন্ধুরা আমার কাছে তাদের বাহন থামালো। মাতি শব্দের অর্থ হচ্ছে বাহন, উট, ঘোড়া ইত্যাদি। বিশেষ করে উটের বাহনকে মাতি বলে। ইয়াকুলুন, এবং তারা বলল, লা তাহলিক, তুমি নিজেকে নিজে ধ্বংস করো না। লা তাহলিক, ধ্বংস করো না। আসা, দুঃখ বেদনায়, ওয়াতাজাম্মাল, সবর করো, ধৈর্য ধারণ করো। লা তাহলিক আসা ওয়াতাজাম্মাল, তুমি নিজেকে নিজে ধ্বংস করো না, দুঃখ বেদনা পেয়ে বরং ধৈর্য ধারণ করো। وإن شفائي عبرة مهراقة فهل عند رسم دارس من معول। তখন আমি বললাম, ওয়াইন্না শেফাই, নিশ্চয়ই আমার রোগ মুক্তি, আমার মনের কষ্ট দূর হবে কিসে? আবরাতুন মুহরাকাতুন, মানে চোখের পানি ঝরালে। আবরা অর্থ অশ্রুপাত, আর মুহরাকা মানে অশ্রু গড়ায় পড়া। আবরাতুন মুহরাকা। তখন আমি বললাম যে একমাত্র চোখের পানি ঝরানোতেই আমার আরোগ্য এটা লাভ করবে। ফাহাল ইনদা রসমিন, ফাহাল ইনদা রসমিন, তাছাড়া এটা তোমাদের কাছে আছে কি? দারিসিন মিন মুআওয়াল, যে কোনো কান্নার কোনো মানে কান্নার জন্য আর কোনো স্থান কি আছে এটা বাদে? এই যে নিদর্শন যেখানে দাঁড়িয়ে আমি কান্না করতেছি, এইটা বাদে কি আর কোনো কান্নার জায়গা তোমাদের আছে যে সেখানে দাঁড়িয়ে আমি কাঁদবো? তো যাই হোক, এই ইমরুল কায়েসের এটি একটি বিখ্যাত কবিতা, আরবি মুআল্লাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে যখন তোমরা কোনো কোরআনের শব্দ বুঝতে পারবে না, যেই শব্দটা গরীব মনে হয়, অপরিচিত, তখন সেই শব্দের অর্থ জাহেলি যুগের কবিতার মধ্যে অন্বেষণ করো, জাহেলি যুগের কাব্যধারার মধ্যে সেটা খুঁজে নাও। এরকম অনেক এক্সাম্পল আছে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীকে বলতেছেন, ইয়াকা ওয়াল ওয়াখিলা। তো তখন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মা হিয়া ইয়াকা ওয়াল ওয়াখিলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাবলুল ইজার, মানে ইয়াকা ওয়াল ওয়াখিলা মানে হচ্ছে তুমি কাপড় নিচে নামানো থেকে বেঁচে থাকে। এই শব্দটা অনারবি শব্দ, মানে প্রচলিত শব্দ নয়। তখন সাহাবীরা জিজ্ঞেস করলো যে এটা কি? তখন নবী বললেন যে সাবলুল ইজার, মানে কাপড়, লুঙ্গি, এটাকে তুলে পড়ো। এটা সরাসরি হাদিস। আরো এরকম অনেকগুলো হাদিস আছে, যে অনেক শব্দ আছে গরিব, যে গরিব গুলো আমাদেরকে বিভিন্ন কাব্য থেকে, প্রাচীন কবিতা থেকে পড়ে পড়ে খুঁজে নিতে হয়। তো আজকে
যে অংশটা আপনাদের সামনে উপস্থাপন করেছি আরবি, এর মধ্যে প্রায় 80% শব্দই অপরিচিত আরবি। 80% শব্দ আপনাদের কাছে আমি মনে করি, হ্যাঁ, কারণ প্রচলিত যে আরবি আছে সেই আরবি থেকে এই কবিতার আরবিটা একটু ভিন্ন। তো আপনারা যদি থাকতে থাকেন আমার সাথে, ইনশাআল্লাহ আমি সামনের দিনগুলোতে খুঁজে খুঁজে আরবি যে বিভিন্ন সাহিত্যগুলো আছে, সাহিত্য ভান্ডার, সেগুলো নিয়ে আসবো। যেমন আমি আগেও বলেছি, আরবের যে নোবেল জয়ী ঔপন্যাসিক নাজিব মাহফুজ, ওনার যে বিখ্যাত উপন্যাস জুকাক আল মিদাক, বিশাল বড় একটা উপন্যাস, আরবি উপন্যাস, আমি পড়েছি, অত্যন্ত চমৎকার। তারপরে মিশরীয় ঔপন্যাসিক তাওফিক আল হাকিম, ওনারও অত্যন্ত চমৎকার চমৎকার নাটক উপন্যাস আছে, হ্যাঁ, আরবিতে খুবই সুন্দর সুন্দর। আপনারা যদি আরবি বোঝেন তাহলে এগুলো খুবই ভালো লাগবে। আমরা দেখা যাচ্ছে যে ওয়েস্টার্ন গল্প পড়ি, ওয়েস্টার্ন সিরিজ পড়ি, বাংলা রকিব হাসানের বই পড়ি, কাজী আনোয়ার পড়ি, মাসুদ রানা পড়ি, হ্যাঁ, নসিম হিরাজির গল্প পড়ি। তো আসলে আরবি যদি বুঝতে পারেন, আরবি কবিতা এবং উপন্যাস নাটক, এটার মধ্যে যে মজা পাবেন, পৃথিবীর আর কোন ভাষার গদ্য পদ্য উপন্যাস পড়ে আপনি সেই মজা পাবেন না। আমি বাংলার সাহিত্যের মোটামুটি সব কবি সাহিত্যিকদের তাদের যে রচনা বলি, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জসিমউদ্দিন, জীবনানন্দ দাশ, তারপরে মাইকেল মধুসূদন দত্ত, সবার মোটামুটি আমার পড়া হয়ে গেছে, ওনাদের রচনা বলি পড়েছি। ইংরেজিতে শেক্সপিয়ার, হ্যাঁ, তারপরে উইলিয়াম ক্যারি, তারপরে আছে হলো রবার্ট হার্ট, তারপরে আছে হলো আপনার আরো বেশ কিছু কিছু আর কি, এইচ জি ওয়েলস, হ্যাঁ, অনেক সাহিত্য আছে এনাদের, আমি পড়েছি। কিন্তু আমার কাছে বিভিন্ন দিক বিচারে আরবি যে উপন্যাসগুলো আছে, এগুলো আমার কাছে সাহিত্যিক বিচারে বেশি ভালো মনে হয়েছে, এবং এগুলোর চরিত্রের গভীরতা অনেক বেশি। এবং আরবি উপন্যাসগুলোর ভিতরে, প্রত্যেকটা উপন্যাসের ভিতরে কৌতুকের পরিমাণ এবং চারিত্রিক গভীরতা এবং মজা, আপনি যদি স্বাদ আস্বাদন করতে চান, তো এটা অনেক বেশি পাবেন হচ্ছে আরবি উপন্যাসের ক্ষেত্রে। তো চেষ্টা করতে হবে আরবি পড়ার। আমরা কোরআন হাদিস তো শিখবো, এটা আমাদের প্রথম টার্গেট, পাশাপাশি আমাদের আরবি বাকি বিষয়গুলোতেও মহারত অর্জন করতে হবে। আচ্ছা, আজকের শব্দ ভান্ডার। শব্দ শেখা ছাড়া কিন্তু কোনো গতি নাই। যত বেশি শব্দ শিখবেন তত আপনার জন্য বোঝা সহজ হয়ে যাবে। কমপক্ষে 10,000 শব্দ মুখস্থ করতে হবে। এটা একটা মাইন্ড সেট আপ করে নেন, সেটা যে ভাষাই হোক না কেন, আপনি ইংরেজি বলেন, চাইনিজ বলেন আর মান্দারিন বলেন, কমসে কম 10,000 ওয়ার্ড মুখস্থ করতে হবে। আমরা যেহেতু আরবিটা শিখতেছি, তো আরবি নিয়ে কথা বলি। আজকে আমরা শিখবো আল কালিমাত আনিল গিযা ওয়া তাআম, খাবার, খাদ্য সম্পর্কিত আজকে আমাদের শব্দ। তো শুরু করা যাক। তাআমুন খাবার, মাতআমুন রেস্তোরাঁ, এটার জমা বহুবচন হচ্ছে মাতাইম। একটা জিনিস মনে রাখবেন, যেগুলো ইসম মানে নাউন, সেগুলো সিঙ্গুলার নাম্বার হয়, প্লুরাল নাম্বার হয়, অর্থাৎ ওয়াহিদ এবং জামা। আর যেগুলো ফেল, সেই ফেল গুলো ট্রান্সফরমেশন হয় অনেক, প্রেজেন্ট হয়, আবার পাস্ট হয়, ফিউচার হয়। আবার প্রেজেন্টের মধ্যে অনেকগুলো ভাগ, একটা ভাগে 14টা করে ট্রান্সফর্ম হয়, প্রত্যেকটা ভাগে 14টা করে ট্রান্সফর্ম। এটা ভার্বের ক্ষেত্রে, ফেইলের ক্ষেত্রে। তো সুতরাং আমি আগেই বলেছি, মিজান ও মুনসাইব এটা আপনাদেরকে শিখে ফেলতে হবে, পড়তে হবে। আচ্ছা, তো কিছুটা আপনারা কভার করতে পারবেন যদি ওয়ার্ড বেস ভালো থাকে। তখন মিজান মুনসাইব একটু দুর্বল হন, সমস্যা নেই, কিন্তু তখন আপনাকে ওয়ার্ড বেসটা ভালো করতেই হবে। আচ্ছা, নাদেল ওয়েটার,
ফুতুর সকালের নাস্তা, গাদা দুপুরের খাবার, আশা রাতের খাবার। ফাতারা ইয়াফতুরু ফাতরুন, এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, অর্থ সকালের নাস্তা করা। যেমন আমি একটা বলে দিই, ফাতারা, এটা দিয়ে 14টা ট্রান্সফর্ম হয়, 14টা। যেমন ফাতারা, ফাতারা, ফাতারু, মানে ফাতারু মানে সকল পুরুষ সকালের নাস্তা করলো। ফাতারাত, সে একজন মহিলা সকালের নাস্তা করলো। ফাতারাতা, ফাতারনা, সকল মহিলা নাস্তা করলো। ফাতারতা, তুমি একজন পুরুষ সকালের নাস্তা করলে। ফাতারতুমা, ফাতারতুম, ফাতারতে, ফাতারতুমা, ফাতারতুমনা, ফাতারতু, ফাতারনা। এটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট টেন্সে এভাবে ট্রান্সফর্ম গুলো হবে। আবার ইয়াফতুরু, এটা হচ্ছে প্রেজেন্ট, তাহলে প্রেজেন্টে কি হবে? ইয়াফতুরু, ইয়াফতুরানে, ইয়াফতুরুনা, তাফতুরু, তাফতুরানে, ইয়াফতুরনা, তাফতুরু, তাফতুরানে, তাফতুরুনা, তাফতুরিনা, তাফতুরানে, তাফতুরনা, আফতুরু, নাফতুরু। আফতুরু মানে আমি একজন পুরুষ বা মহিলা নাস্তা করলাম, আর নাফতুরু মানে আমরা সকল পুরুষ বা মহিলা সকালের নাস্তা করলাম, করতেছি বা করব। আচ্ছা, এরপরে তাগাদ্দা, ইয়াতাগাদ্দা মানে দুপুরের খাবার। তাআশা, ইয়াতাআশা রাতের খাবার। এটা ওই মাঝি মুজারি ট্রান্সফর্ম করে করে আপনারা পড়বেন। ফেল, ওয়াসফাতুন, ওয়াসাফাতুন, ওয়াসফা রেসিপি। মিকদার খাবারের উপাদান। উলবা কৌটা। বিআ বয়ম। সুন্দুক বাক্স। তারপরে জায়ে মানে ক্ষুধার্ত। আচ্ছান তৃষার্ত, তৃষ্ণার্ত। শাবাআন মানে ভরপেট। আকালা ইয়াকুলু মানে খাওয়া। শারিবা ইয়াশরাবু পান করা। তাবাখা ইয়াতবাখু রান্না করা। হাররাকা ইউহাররিকু হারকাত, তাহরিক নাড়ানো। খলাতা ইয়াখলিতু মিশানো। আনতাখতালিতাল মা তুমি পানি মিশাও। সাব্বা ইয়াসুবু ঢালা। শাতা ইয়াশিতু পোড়ানো, ঝলসানো। আদাফা ইয়াদিফু যুক্ত করা। এজন্য ইজাফা, ইজাফা মানে হচ্ছে আমরা ওই যে পড়ি মুজাফ মুজাফের, ইজাফা মানে সংযুক্ত করা। মাশরুব পানীয়। আসির জুস। মাউন পানি। শাইউন চা। কাহওয়া কফি। হালিব দুধ। খামরু মদ। ফাকিহা ফল। তুফাহ আপেল। বুর্তুকাল কমলা। মাউজ কলা। লেমন লেবু। বিতিখ তরমুজ। বিতিখ আসফার ফুটি। এই ফুটি হলো তরমুজের মতো দেখতে, হলুদ, আবার বাঙ্গির মতো বিচি। এটাকে বলে ফুটি। আপনারা অনেকেই চেনেন, ইদানিং বাংলাদেশে উঠতেছে। এটা মূলত আরাবিয়ান ফল। আচ্ছা, ফরওয়ালা স্ট্রবেরি। তারপরে কারাজ জাম। ইনাব আঙ্গুর। আল্লাহু আকবার, আল্লাহ যে কত প্রকার আঙ্গুর দিয়েছে এই আরাবিয়ান কান্ট্রিতে। তাইফের মধ্যে গেলে আপনাদের যদি কখনো যাওয়ার সুযোগ হয়, আল্লাহ তাআলা যেন সুযোগ করে দেয়, আমিন। তো দেখবেন আমাদের যেরকম বাড়ির পিছনে বাগানে যেরকম বিভিন্ন রকম ঘাস পাতা হয়ে থাকে, তারপরে যে ছোট ছোট চেরি টমেটো, বুনো টমেটো হয়ে থাকে ছোট্ট ছোট্ট, তো ওরকম আপনার বিভিন্ন বাড়িতে তাইফে দেখবেন যে বাড়ির বাগানে পিছনে আঙুর হয়ে রয়েছে, মাথায় রয়েছে আঙুর, বিভিন্ন প্রকারের আঙুর। এগুলো আসলে দেখাও যায়। আমরা তো বাংলাদেশে দেখি গ্রিন একটা আঙুর দেখি, কালো একটা দেখি, লাল একটা দেখি, কিন্তু এখানে সম্পূর্ণ সাদা দেখতে একটা আঙুর আছে, আবার হলুদ দেখতে আর একটা আঙুর আছে। বিভিন্ন প্রকারের আঙুর আছে, অসংখ্য আঙুরের জাত আছে। ওই বিশেষ করে তাইফের গ্রাম অঞ্চলগুলোতে ওদিকে গেলে দেখা যায়। আচ্ছা, এরপরে জাবিব কিশমিশ, তারপরে কুম্মাসরা নাশপাতি, রুম্মান ডালিম। আচ্ছা, তারপরে জোয়াফা পেয়ারা, এটাকে জোয়াফা অথবা গুয়াবাও বলে। পেয়ারা আরাবিয়ান ফল না, পেয়ারা বাইরের দেশ থেকে আরব দেশে যায়। বালাহ শব্দটা তো কাঁচা খেজুর, আর তামার এটা পরিপক্ক খেজুর। আনারস এটা বাইরের ফল, আরাবিয়ান ফল না। জুজুল হিন্দ নারকেল, এটাও উপমহাদেশের ফল, আরাবিয়ান ফল না।
তুদ, জাম, মাঞ্জু, আম। এই আমও হয় না, আম কাঁঠাল এগুলো ওই দেশে হয় না। আচ্ছা, তিন, ডুমুর, এটা অ্যারাবিয়ান ফল, এটা বাংলাদেশে হয় না। বাংলাদেশে কোথায়ও তিন হবে না, ডুমুর হবে না। আমরা যেটা বলে ডুমুর চিনি, ওই ডুমুর সেই ডুমুর না। আচ্ছা, জাইতুন মানে জলপাই। তারপরে মিকাসসারাত বাদাম, খদরাওয়াত শাকসবজি, জাজার গাজর, তারপরে অর্নাবিত ফুলকপি, খিয়ারুম শসা, কুরনাব বাঁধাকপি, বাজিলা মটর, ফুজুদুন মূলা, কারাপস মানে স্যালারি, এটা এক ধরনের ফল, বামিয়া ঢেঁড়স, বাজজান বেগুন, খুরশুফ আতা, তারপরে সাবানিহ, সাবানিহ পালং শাক, বাতাতা গোলালু, টমাটিম টমেটো, বাসাল পেঁয়াজ, সুম রসুন, তারপরে ফাসুন লবঙ্গ, জুরাতুন শস্য, তারপরে ফুলুন শিম, তারপরে হুমুসুন বাদাম, তারপরে আদাসুন ডাল, ইসাউন স্যুপ, সালফা সালাদ, লাহমুন গোশত, তুয়ুরুন পাখি, বিভিন্ন প্রকার ছোট ছোট পাখিরে বলে তুয়ুর, দাজাজ মুরগি, লাহমুল লাহমুল খরুফ মেষের গোশত মানে ভেড়ার গোশত, লাহমুল বাকার গরুর গোশত, সামাক মাছ, লাহমুল খিনজির শুকরের গোশত, জাম্বারি বাগদা চিংড়ি, তারপরে কারকান্ত গলদা চিংড়ি। আহ আচ্ছা, তারপরে হালাজুন সাদাফি, ঝিনুক, মাহারুন শামুক, ইখতাবুত অক্টোপাস, খুবজুন রুটি, রগিফ পাউরুটি, আজিনুন ময়দা, জুবনুন পনির, জুবদা মাখন, মুরাব্বা মানে মুরব্বা, লাবানু জাবাদি দধি, আসালুন মধু, আসালুন আসওয়াদ গুড়, আরুস ভাত। এই মজার ব্যাপার হলো আরাবিয়ানরা কিন্তু গুড় চেনে না। আরুস ভাত, বাইতুন ডিম, হেলাউয়াত মিষ্টি, আইসক্রিম, আইসক্রিম। কত প্রকার যে আইসক্রিম পাওয়া যায় আরবে, এবং সেগুলো অরিজিনাল একেবারে দুধ দিয়ে, উটের দুধ, মহিষ আপনার গরুর দুধ দিয়ে নগদে বানায় দেয় বিভিন্ন জায়গায়, বিশেষ করে মিনা, মুজদালিফা, এই যেসব পর্যটনের স্পট গুলো আছে, ঘুরতে গেলে দুধ দিয়ে বানায় দেয় হচ্ছে 3 রিয়াল। আর বিভিন্ন ফল দিয়ে বানায় দিবে, আঙুর, আনার, রুম্মান, ইনাব, এটা দিয়ে বানায় দিলে 5 রিয়াল, মানে বাংলাদেশ টাকায় প্রায় 350 টাকা। আচ্ছা, কার্টুন, কেক, সুকার, চিনি, মিল্টন লবণ, ফুলফুল মরিচ, জাইতুন তেল, জাইতুন জলপাইয়ের তেল, খাল্লুন ভিনেগার, দাকিক আটা, কমহুন গম, সুফান জব, তারপরে জাফরান জাফরান, নাবাতি নিরামিষাশী, গিজা পুষ্টি, শাহিয়া খুদা, আচ্ছা মাসলুক সিদ্ধ করা, মাখলি ঝলসানো, শাউই গ্রিল করা, গ্রিল, মুহাম্মাদ ঝলসানো, মুহাম্মাদ মানে ওই তন্দুর রুটি যেটারে বলে, তন্দুরের মতো ঝলসানো, এটা মুহাম্মাদ, লাজিজ সুস্বাদু, তজা 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 হইছে একেবারে ফ্রেশ টাটকা, এটারে বলে তজা, তবিই প্রাকৃতিক, ন্যাচারাল, লাইনুন মানে নরম, নাশিফ শুষ্ক, শুষ্ক যেটা, হালুন মিষ্টি, হারুন গরম, সাখিন, সাখিন মানে হচ্ছে টেম্পারেচার উষ্ণ, বারিদ ঠান্ডা, তোয়ামুন স্বাদ, আর তোয়ামুন মানে খাবার, নাকহা এটা মানে হচ্ছে টেস্ট, মুররুন তিতা, হামিদুন টক, ফাসিদুন পচা বাসি, ফাসাদা ইয়াফসিদু, আল্লাহ মুতাআফফিন এইটার মানে নষ্ট হওয়া, মাহরুক মানে পুরা বার্নড। তো আমাদের ওয়ার্ড মিনিং আজকে এ পর্যন্ত। তো আমরা আজকে ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শুকরান লিকা, আল্লাহু হাফিজুন আলাইকুম।